এদের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্বামী ভালো হওয়া। আপনার স্বামী যদি ভালো হয় আপনার জীবনে সুখের অভাব থাকবে না। আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি তোমার মতন একজন হাজবেন্ড পেয়েছি। চেয়েছিলাম এমন একজন হাজবেন্ড যে আমার দুঃখ কষ্ট সবকিছু বুঝবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকে আরো একটি শাড়ি পরেছি, আর আজকে শাড়িটা হচ্ছে একদম ব্ল্যাক কালার একটা শাড়ি। শাড়ির ফেব্রিকটা হচ্ছে আড়ং কটনের উপর ব্লক প্রিন্ট করা। এর উপর এই ব্লকের কাজটা এত সুন্দর ফুটেছে, এটা পরার পর না কেন জানি আজকে অনেক বেশি স্নিগ্ধ টাইপের লাগছিল। শাড়ির সাথে ম্যাচ করে আমি একটা পাঞ্জাবিও নিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য। এর আগে যখন আমি কাপলদের দেখতাম যে শাড়ি পাঞ্জাবি কি সুন্দর ম্যাচ করে পরে, আমারও খুবই ইচ্ছে ছিল যে আমার হাজবেন্ডের সাথে হচ্ছে আমি ওইভাবে ম্যাচিং করে পরবো। আর আজকে হচ্ছে সে হাফ বেলা অফিস করে এসেছে, তারপরে তাকে এই পাঞ্জাবিটা পরিয়েছি। আর এখন হচ্ছে আমার বাসার সামনেই একটু ছবি তুলতে যাচ্ছি। আমরা বাহিরে এইভাবে শাড়ি পাঞ্জাবি পরে বের হই, জাপানিজরা দেখে একদম অবাক হয়ে যায়, বলে আমাদেরকে অনেক সুন্দর লাগছে। আর সেদিন বাহিরে এত পরিমাণে বাতাস ছিল আর এত ঠান্ডা ছিল, কিন্তু তাও একটু বের হয়েছিলাম। অনেক শখ করে আজকে শাড়ি পাঞ্জাবি দুজনে একসাথে ম্যাচিং করে পরেছি। আর কি সুন্দর সরিষা ফুল হয়েছে, সরিষাগুলো দেখতেও এত ভালো লাগছিল। একটা কথা খুবই মনে পড়লো, বিয়ের পর যে মেয়ের স্বামী ভালো না হয় তার পুরো লাইফটা একদম নষ্ট হয়ে যায়। স্বামী ভালো হয় তার তো দুঃখ কষ্ট কোনো কিছুই থাকে না। মাত্র 8 মাসের পরিচয় আমি আমার হাজবেন্ডকে বিয়ে করেছি। হাজবেন্ডকে দেখেছি যে বিয়ের আগে অনেক ভালো থাকে, কিন্তু বিয়ের পর অনেক খারাপ বিহেভ করে বউদের সাথে। আলহামদুলিল্লাহ যে আমি একটা ভালো মানুষকে পছন্দ করেছি। তখন দেখে যে আমার কোনো একটা কাজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছে, সেও সেই কাজটা করতে আসে আমার সাথে। আমার হাজবেন্ড একদমই এমন না। আমার হাজবেন্ড হচ্ছে ছোট থেকে অনেক আদরে বড় হয়েছে। বিদেশে এসেও আমার শাশুড়ি মা তাকে রান্না করে খাইয়েছে, তার তো কোনো কষ্টই করতে হয়নি। তাকে কখনো ফোর্স করি না যে আমাকে এটা করে দাও সেটা করে দাও। নিজে থেকে কোনো একটা কাজ করতে আমাকে হেল্প করে, তখন আমার যে কি ভালো লাগে আসলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার করা এই ছোট ছোট কাজগুলোতে আমি অনেক বেশি ইমপ্রেস হয়ে যাই। বাইরে সুন্দর সুন্দর ছবি তুলে এসে বাসায় এসে ইফতার বানিয়েছি। দিন সে আমার সাথে একসাথে বসে ইফতার করতে পারে না, যেহেতু অফিসে থাকে। আজকে যেহেতু বাসায় সে আছে, তাহলে ভাবলাম যে আজকে ইফতারটা বানিয়ে ফেলি। আর আমার শাশুড়ি মাকেও হচ্ছে বাসায় আসতে বলেছিলাম, শাশুড়ি মাও এসেছিল। আমার বেগুনি ভাজা নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না, কারণ আমি ভালো মতো এখন বেগুনিটা ভাজতে পারি না। ইনশাল্লাহ চেষ্টা করতে করতে শিখে যাব। আর আমি যখন বেগুনি ভাজছিলাম সে আমাকে বলছিল যে তোমাকে আজকে শাড়ি পরে একদম বউ বউ লাগছে, মাঝে মাঝে শাড়ি পরে বাসায় থাকবা। শেকটা এতদিন আমরা বানিয়ে খেয়েছি, আমাদের তো খুবই ভালো লেগেছে। আজকে শাশুড়ি মা যেহেতু আসছে, শাশুড়ি মাকেও ভাবলাম একটু বানিয়ে খাওয়াই। তো এটা হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমার শাশুড়ি মাও হচ্ছে আলু দিয়ে বোয়া ভাত বানিয়ে নিয়ে এসেছিল। এখন অনেকে এসে কমেন্ট করবে যে আপনার শাশুড়িকে আপনাদের সাথে কেন রাখেন না। শাশুড়ি মাকে আমাদের সাথে এনেই রাখতে চাই, কিন্তু আমার শাশুড়ি মাই হচ্ছে থাকতে চায় না আমাদের সাথে। ননাসের হাজবেন্ড যেহেতু নেই আর বাচ্চাগুলোকেও দেখাশোনা করতে লাগে, তো আমার শাশুড়ি মা হচ্ছে আমার ননাসের সাথেই থাকে। আর আমরাও তেমন একটা ফোর্স করি না যে আমাদের সাথে এসে থাকে। বাচ্চাগুলো হচ্ছে একদম নানির পাগল, তো আমরা চাই যে মা হচ্ছে আপুর সাথেই থাকুক। যাই হোক, আজকে হাজবেন্ড শাশুড়ি মা সবার সাথে একসাথে বসে ইফতার করেছে। আর ইফতারের পর এতগুলো থালা বাসন জমা হয়েছিল, এগুলোকে আবার ক্লিন করছিলাম। অনেকে মনে করেন বিয়ে করে সংসার করা অনেক ইজি, আসলে সংসার করা এত ইজি না। বাপের বাড়িতে যতদিন আছেন ততদিন আরাম করছেন, এটা একদমই স্বাভাবিক যে শ্বশুর বাড়িতে আসলে আপনাদেরকে কাজ করতেই হবে। এরা তো জন্মেছে এই সংসার সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। আমি সবসময় চেষ্টা করি সাথের কাজটা সাথেই করার, না হলে অনেকগুলো কাজ একসাথে জমা হয়ে যায়। ওগুলো থালা বাসন ধুয়ে আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছি। সেহরিতে খাওয়ার জন্য তেমন কোনো কিছু রান্না করাই ছিল না, মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম যে মুরগিটা রান্না করব, কিন্তু আমার হাজবেন্ড দেখেছে যে আমি আজকে অনেকগুলো কাজ করেছি। সে নিজে নিজেই হচ্ছে আজকে মুরগি কাটতে এসেছে, আমাকে বলছিল যে আজকের মুরগির মাংসটা আমি রান্না করি। তখন আমি বললাম ঠিক আছে আজকে মুরগিটা তাহলে তুমিই কাটো, তুমিই রান্না করো। সে নাকি শুনেছে বউদের কাজে হেল্প করলে নাকি অনেক বেশি সোয়াব পাওয়া যায়, সেই জন্য আজকে আমাকে হেল্প করতে এসেছে। তো আমি এত বেশি খুশি ছিলাম, সে আমাকে আজকে রান্না করে খাইয়েছে, সাথে ডালও রান্না করেছি। আর হাতের রান্না আসলে অনেক বেশি মজা, আমি প্রথমবার খেয়েছি। হোক আপনারা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, এই বিচ্ছেদের যুগে যেন আমাদের কখনো বিচ্ছেদ না হয়, সারাটা জীবন যেন এইভাবে হাসি খুশি কাটিয়ে দিতে পারি। আর আজকের এই ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।